নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। ভোলানাথের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়। বন্ধুরা, শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে। শ্রাবণ মাসে কতগুলি সোমবার পড়েছে, কোন নিয়মে শ্রাবণ মাসে শিবের পুজো করবেন, শিবের উপবাস করলে কোন কোন নিয়ম পালন করতে হবে, সব কিছু বিষয়ে জেনেছিলাম আগের পর্বগুলিতে। যদি ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দয়া করে দেখে নেবেন। আজকের পর্বের বিষয় হলো শ্রাবণ মাসে বেলপাতা দিয়ে কোন সহজ সরল উপায়গুলি করলে আমরা আমাদের মনের কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবো। ভোলানাথের কৃপায় পূর্ণ হবে সব মনের ইচ্ছে। শ্রাবণ মাসের যে কোনো সোমবার বা শ্রাবণ মাসের যে কোনো দিন বেলপাতা দিয়ে করুন এই সহজ সরল উপায়। বেলপাতার এই সহজ সরল উপায় ব্যক্তির একাধিক অসম্পূর্ণ মনস্কামনা পূরণ করতে পারে। এর ফলে অর্থকষ্ট, বাধা বিপত্তি ও রোগ শোক থেকে মুক্তি পেতে পারেন। তো আসুন আমরা জেনে নিই বেলপাতার কোন উপায়গুলি করলে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। শিব পূজায় বেলপাতার বিশেষ মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাসে শিব পুজোর সময় অবশ্যই বেলপাতা নিবেদন করা উচিত। বেলপাতা শিবের অত্যন্ত প্রিয়। একটিমাত্র বেলপাতা নিবেদন করলেই খুশি হয়ে ভক্তের মনস্কামনা পূর্ণ করেন দেবাদিদেব মহাদেব। হিন্দু ধর্মে বেলপাতার এমন কিছু উপায় সম্পর্কে জানব যা করলে মনের সকল ইচ্ছে পূর্ণ করা যায়। পাশাপাশি মহেশ্বরের কৃপায় ব্যক্তির ধন সম্পত্তি বৃদ্ধি পায়। এবার জেনে নেব শ্রাবণ মাসের বেলপাতার কোন কোন উপায়গুলি করা উচিত। নাম্বার 1, ধন লাভের জন্য। যারা অর্থকষ্টে ভুগছেন তারা শ্রাবণ মাসের সোমবারে এই টোটকাটি করতে পারেন। এমনিতেই শ্রাবণ সোমবারে উপবাস রাখা সবচেয়ে উত্তম, তবে কোনো কারণে উপবাস করা সম্ভব না হলে সোমবার ব্রাহ্মণ বা অসহায় ব্যক্তিদের বেলগাছের তলায় বসিয়ে পায়েস খাওয়ান। শিবপুরাণে এই উপায় সম্পর্কে জানানো রয়েছে। শ্রাবণ মাসের সোমবারে এই উপায় করলে ধন লাভ করা সম্ভব, পাশাপাশি দারিদ্রতার থেকে মুক্তি পাওয়া যায়, জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। নাম্বার 2, সুখ লাভের জন্য। শ্রাবণ মাসে শিবের পুজোর সময় বেলপাতা নিবেদন করতে ভুলবেন না। শ্রাবণ মাসে 1008টি বেলপাতা ওম নমঃ শিবায় লিখে শিবলিঙ্গে নিবেদন করুন। একদিনে এত সংখ্যক বেলপাতা নিবেদন সম্ভব না হলে শ্রাবণের সমস্ত সোমবার মিলে এই সংখ্যক বিল্বপত্র নিবেদন করুন। তবে এই টোটকাটি করার আগে সংকল্প করা অত্যন্ত জরুরি। 1008টি বেলপাতায় ওম নমঃ শিবায় লিখে এই মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গে নিবেদনের সংকল্প নিয়ে এই উপায়টি করতে পারলে মহাদেবের বিশেষ কৃপা পাওয়া যায়। এর প্রভাবে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, পাশাপাশি সারা জীবনের সুখ লাভ সম্ভব হয়। সন্তান সুখ লাভের জন্য। সন্তান সুখ থেকে বঞ্চিত দম্পতিরা শ্রাবণ মাসে এই টোটকাটি করতে পারেন। এর জন্য নিজের বয়সের সমান সংখ্যক বেলপাতা নিন। এবার একটি বেলপাতা কাঁচা দুধে ডুবিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন। শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। শ্রাবণ মাস থেকে শুরু করে কমপক্ষে 7 সোমবার এই উপায় করলে মনস্কামনা পূর্ণ হবে। অসম্পূর্ণ ইচ্ছা পূরণের জন্য। শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে স্নান করানোর পর 5টি বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন। এরই সঙ্গে সঙ্গে দুধ ও মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এই সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না। শ্রাবণ মাসের সোমবার থেকে শুরু করে 11টি সোমবার এই উপায়টি করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। রোগ মুক্তির জন্য। পরিবারের কোনো সদস্য বহুদিন ধরে অসুস্থ থাকলে শ্রাবণ মাসের বেলপাতায় এই উপায়টি করুন। তামার পাত্রে জল নিয়ে তাতে হলুদ চন্দন মেশান। এবার তাতে 108টি বেলপাতা দিন। এরপর শিবলিঙ্গে জল নিবেদন করে একটি বেলপাতা নিবেদন করতে থাকুন। এই সময় মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে থাকবেন। অবশেষে অসুস্থ ব্যক্তির সুস্থতার কামনা করুন। এই উপায়ে শীঘ্র রোগমুক্তি সম্ভব। শীঘ্র বিবাহের জন্য। বিবাহে বিলম্ব হলে বা বারবার বিবাহে বাধা সৃষ্টি হলে শ্রাবণের সোমবার থেকে শুরু করে 5টি সোমবার শিবলিঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে 108টি করে বেলপাতা নিবেদন করুন। এরপর সোমবার শিব পার্বতীর পুজো করুন। এই উপায় শীঘ্র বিবাহের যোগ উৎপন্ন হবে। আপনার জীবন অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কাটছে, তাহলে করুন এই উপায়টি। শ্রাবণের শেষ সোমবারে শিবের নামের হোম করুন। হোমের সামগ্রীতে বেলপাতা মেশাতে ভুলবেন না। এরপর 10,000 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে হোম করুন। এটি সম্ভব না হলে কমপক্ষে 108 বার অবশ্যই করবেন। এর প্রভাবে জাতকের জীবনের সাফল্য লাভ সম্ভব হবে এবং কেরিয়ারে উন্নতির পথ প্রশস্ত হবে। মোক্ষ লাভের জন্য।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে নিয়মিত বেলগাছের তলায় স্নান করা অত্যন্ত ফলদায়ী। তবে এটি বছরের প্রতিদিন এমন করা সম্ভব না হলে শ্রাবণের সোমবারে এই উপায়টি করতে পারেন। এর ফলে ব্যক্তি সমস্ত ধরনের পাপ থেকে মুক্তি পায় ও মোক্ষ লাভ সম্ভব হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছু হলেও উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন, ভিডিওটি আপনার আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার আসবো পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।